নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে কেন ভাবছি আমি ঘুরতে ঘুরতে আপনার সাথে তিনটে কোম্পানি, যে কোম্পানিগুলোতে আমি নিজে ফ্রেশ এন্ট্রি নিয়েছি সেই কোম্পানিগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেইগুলোতে আমি মনে করি যদি একটুখানি লম্বা টাইম হোল্ড করে রাখা যায় এই প্রত্যেকটা কোম্পানি থেকে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। তো চলুন, যে তিনটে কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রি নিয়েছি সেই কোম্পানিগুলো ডিসকাস করার আগে আপনাদের জন্য দুটো পজিটিভ নিউজ রয়েছে। যে আমি কলকাতাতে সেমিনার করতে আসছি, এই মাসেরই 3rd সানডেতে কলকাতাতে 18 তারিখ সেমিনার হবে। যারা যারা সেমিনারের নাম রেজিস্টার করতে ইচ্ছুক অবশ্যই আপনারা রেজিস্টার করে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। এবং আমি কলকাতায় এসে একটা অফলাইন ব্যাচ করাবো। যারা যারা অফলাইন ব্যাচ করতে ইচ্ছুক, একটাই ব্যাচ হবে, লিমিটেড সিট রয়েছে। অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নামটাকে রেজিস্ট্রেশন করবেন। চলুন, যে তিনটে কোম্পানি নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করব তার মধ্যে সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার ER&D বিজনেস সেগমেন্টে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর যে ER&D বিজনেস থাকে তার মার্কেট লিডিং কোম্পানি টাটা টেকনোলজি কোম্পানি, যেখানে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। টাটা টেকের কথা যদি আমি বলি তাহলে কোম্পানি যবে থেকে মার্কেটে লিস্ট হয়েছে, লিস্ট হওয়ার পর থেকে কোম্পানি মোটামুটি 50% মতন ডিসকাউন্ট প্রাইসে নেমে এসেছে। আর এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত। লং টার্ম ইনভেস্টর হিসেবে অবশ্যই এই টাইপের কোম্পানিকে যদি আপনি ইনভেস্টমেন্ট করে ছাড়তে পারেন তাহলেই আপনি মার্কেটের বেস্ট বেনিফিট পেতে থাকেন। আমি যদি দুটো তিনটে রেশিও আপনার সাথে শেয়ার করি, যেখানে টাটা টেকনোলজি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ইন্ডিয়ার সেকেন্ড মার্কেট লিডিং হওয়ার কোম্পানি হওয়ার পরেও কোম্পানি মাত্র 26,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন ডিমান্ড করছে। কোম্পানি 38-এর PE রেশিও ডিমান্ড করছে, এবং যে হিসেবে কোম্পানি PE রেশিও ডিমান্ড করছে ততটা PE রেশিও ডিমান্ড করার যোগ্যতা অ্যাকচুয়ালি কোম্পানির কাছে রয়েছে। যেটা কোম্পানির PE/G রেশিও দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন। মাত্র 1.8 টাইম PE/G রেশিও কোম্পানি ডিমান্ড করছে। আর যদি আমি কোম্পানির টপের থেকে ডিসকাউন্টের কথা বলি, যেখানে অ্যাভারেজ 1165 মতন কোম্পানি হাই বানিয়েছিল, যেখান থেকে 50%-এর মতন ডিসকাউন্টে কোম্পানি আজকে 600 টাকার আশেপাশে ট্রেড করছে। তো অবশ্যই কোম্পানিটাকে আপনাদের চেক আউট করা প্রয়োজন। আমি যদি কোম্পানির P&L স্টেটমেন্টের মধ্যে আসি, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে। যদি আমি টপ লাইনের গ্রোথের কথা বলি তাহলে লাস্ট কিছু বছরে কোম্পানি লাস্ট 5 বছরে 13% CAGR হারে তার টপ লাইনকে ইনক্রিজ করেছে, এবং বটম লাইন লাস্ট 3 বছর এবং 5 বছরে অ্যাভারেজ 16% থেকে 21% কোম্পানি ইনক্রিজ করছে, যেটা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালি সাউন্ড সেটাকে প্রুভ করায়। আর যদি এই কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানি লাইফ টাইম সব থেকে হাইস্ট রিজার্ভ 3,498 কোটি টাকা রিজার্ভ পোস্ট করেছে, এবং কোম্পানির বড়োইং কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন থাকে। আমি যদি একদম লাস্ট পয়েন্টে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। তার মানে লুজার হ্যান্ড আপনার এবং আমার মতন রিটেল পাবলিক বিক্রি করছে, এবং স্ট্রং হ্যান্ড মানে FII DII এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। চলুন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিটাকে অবশ্যই আপনাকে চেক আউট করা দরকার। কোম্পানির নাম ব্যাংক অফ ইন্ডিয়া। একটা গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে, 1 টাইমের নিচে প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে। এবং যদি আমি কোম্পানির PE রেশিওতে আসি, মাত্র 6 টাইম PE রেশিও ডিমান্ড করছে। রিটার্ন অন অ্যাসেট 0.75 রয়েছে। কোম্পানির PEG রেশিও 0.24। তার মানে ইজিলি এখান থেকে PE এক্সপেনশনের সাথে EPS গ্রোথ দুদিকের বেনিফিট পাবেন। তার মানে মাল্টিপল রিটার্নের পোটেনশিয়াল কোম্পানিতে রয়েছে। লাস্ট ফ্রাইডেতেই আমি এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলাম, সেটা আপনার সাথে ডিসকাস করে ডিটেল ভিডিওতে আমি কভার করারও চেষ্টা করেছিলাম। যদি আমি কোম্পানির P&L স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কোম্পানি লাস্ট 5 বছরে সব থেকে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে, এবং অ্যাভারেজ কন্টিনিউয়াসলি টপ লাইনকে ইনক্রিজ করছে। যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি লাস্ট 3 বছরে টার্ন অ্যারাউন্ড করার পরে অ্যাভারেজ 2021-এ কোম্পানির টোটাল নেট প্রফিট ছিল 2,081 কোটি, সেখান থেকে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট 8,524 কোটি টাকা কোম্পানি প্রফিট পোস্ট করেছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, এখানে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। যে কোনো কোম্পানি যদি তার রিজার্ভকে ইনক্রিজ করে, আমরা জানি কোম্পানির বুক ভ্যালু ক্যালকুলেশন কি করে করা হয়, ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ। তাহলে কোনো কোম্পানি যদি তার বুক ভ্যালুকে খুব ফাস্ট ইনক্রিজ করতে পারে, তার মানে কোম্পানি তার প্রাইস টু বুককে খুব ফাস্ট রিডিউস করতে পারবে, যেটা কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পজিটিভ সাইন দেখায়। যদি আমি কোম্পানির টপ লাইনে আসি তাহলে লাস্ট 5 বছরে কোম্পানি তার টপ লাইনকে অ্যাভারেজ 18% CAGR হারে গ্রোথ করেছে। এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, লাস্ট 5 বছরে অ্যাভারেজ 38% মতন বটম লাইন গ্রোথ করেছে। কিন্তু যদি আমি কোম্পানির স্টক প্রাইসের CAGR রিটার্নে আসি, লাস্ট 1 বছরে কোম্পানি নেগেটিভ 23% রিটার্ন দিয়েছে, যেটা কোম্পানিকে পজিটিভই বোঝায় অ্যাকচুয়ালি। কিন্তু যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে আসি, কন্টিনিউয়াসলি রিটার্ন অন ইকুইটি ইমপ্রুভ হচ্ছে,
যেটা আজ থেকে 5 বছর আগে নেগেটিভের দিকে ছিল, সেটা কোম্পানি ধীরে ধীরে পজিটিভের দিকে নিয়ে এসেছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল ফ্রি ফ্লোট কোম্পানিতে একদমই কম রয়েছে, মাত্র 6.8% প্রাইভেট রিটেল পাবলিকের কাছে আছে, বাকি স্টেক কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে, যেটাও যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। চলুন আজকের সিলেকশনের থার্ড স্টকের কথা যদি আমি আসি, এই কোম্পানিতেও আমি ফ্রেশ এন্ট্রি নেওয়ার কথা ভাবছি। কোম্পানির নাম JSW এনার্জি। ইন্ডিয়ার যে হিসেবে পপুলেশন বাড়ছে এবং যে হিসেবে এনার্জি সেগমেন্টের ডিমান্ড বাড়ছে, সেই হিসেবে JSW এনার্জি একদম পারফেক্ট এন্ট্রি লেভেলে কোম্পানিটা বসছে, যেখানে কোম্পানির 52 হাই ছিল 805, সেখান থেকে অলমোস্ট 50% ডিসকাউন্টে 470 টাকাতে এসে ট্রেড করছে। যদি আমি কোম্পানির PE রেশিওতে আসি, একটু হায়ার লেভেল PE রেশিও মনে হচ্ছে, কিন্তু কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে এবং যে হিসেবে ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, আমার মনে হয় এই কোম্পানিটাকে অবশ্যই আপনাকে চেক আউট করে দেখা দরকার। যদি আমি কোম্পানির PEG রেশিওতে আসি, 2.21 এর PEG রেশিও ডিমান্ড করছে, তার মানে ভবিষ্যতে PE এক্সপেনশনেরও চান্স রয়েছে এবং EPS গ্রোথ তো কোম্পানি করছে। যদি আমি এই কোম্পানির P&L স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে লাস্ট কিছু বছরে আপনারা চেক আউট করে দেখতে পাবেন যে কন্টিনিউয়াসলি কোম্পানিটার সেলসকে ইনক্রিজ করছে। লাইফ টাইম হাইস্ট 11,312 কোটি কোম্পানির ট্রেলিং 12 মান্থে টপ লাইন পোস্ট করেছে। এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে লাইফ টাইমে অলমোস্ট সব থেকে হাইস্ট ধরতে পারে। লাস্ট 5 বছরের CAGR হারে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি, তাহলে 29% CAGR বটম লাইন কোম্পানি ইনক্রিজ করছে, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু যদি আমি কোম্পানির শেয়ারের প্রাইসের রিটার্নে আসি একটু দ্বারা, যেখানে লাস্ট 1 বছরে কোম্পানি 27% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যে কারণে আমি মনে করি এই কোম্পানিটাকে অবশ্যই আপনাকে চেক আউট করা দরকার। ব্যালেন্স শিটে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, 14,800 কোটি থেকে ইনক্রিজ করে 31,573 কোটি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করেছে। তার মানে কোম্পানি অতীতে তো গ্রোথ করেছে এবং তার সাথে ভবিষ্যতের গ্রোথের উপর কোম্পানি ফোকাস করছে। ক্যাশ ফ্লোতে কোম্পানির লাইফ টাইম হাইস্ট পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও রয়েছে, যেটা কোম্পানির পজিটিভ ক্যাশ ফ্লো দেখাচ্ছে, যেটা কোম্পানির ভ্যালুয়েশন ডিমান্ড করতে ইজি করায়। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে এখানে রিটেল পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, এটাও কোম্পানির জন্য পজিটিভ সাইড। যেখানে লাস্ট 5টা কোয়ার্টার আগে এই কোম্পানিটি অ্যাভারেজ 8.5% রিটেল পার্টিসিপেশন ছিল, যেটা এখন ধীরে ধীরে রিডিউস হয়ে ধরতে পারেন 6%-এ চলে এসছে এবং লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট রিটেল পাবলিকের কাছে স্টেক রয়েছে। তো এই 3টে কোম্পানিকে আপনারা ভালো করে চেক আউট করতে পারেন, যার মধ্যে সবার প্রথম কোম্পানি JSW এনার্জি। এবং সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি, তাহলে সেকেন্ড কোম্পানি আমি ধরলাম টাটা টেকনোলজি। 3 নম্বর কোম্পানি ব্যাংক অফ ইন্ডিয়া। এই কোম্পানিগুলোকে আপনারা অবশ্যই চেক আউট করুন। এবং ভেরি রিসেন্টলি আমি আরও একটি গ্রেট ফান্ডামেন্টাল সাউন্ড মাল্টিব্যাগার কোম্পানি সিলেকশন করছি। হয়তো আশেপাশে নয়েজ আপনাদের আসবে, কিন্তু আশা করছি আমার অডিওটা এবং ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও কিরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওটায়, মানে যেই কোম্পানিটাকে আমি ভেরি রিসেন্টলি অ্যানালাইসিস করছি, সেটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। যারা যারা কলকাতার সেমিনারে আসতে ইচ্ছুক, অবশ্যই আপনার নামটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং যারা যারা পার্সোনালি অফলাইন ব্যাচে শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই লাস্ট একটাই ব্যাচ আমি কলকাতাতে করব, যেই ব্যাচটা 20 তারিখ থেকে স্টার্ট হবে। অবশ্যই আপনার রিকোয়েস্ট করবো আপনারা সেমিনারের জন্য, এবং আপনাদের যদি অফলাইন ক্লাস করতে ইচ্ছুক থাকেন, অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। আজকে এই অবধিই রাখবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনাদের মনে এই মার্কেট কন্ডিশনে কোনো ডাউট থেকে থাকে, যে কোনো ডাউট আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। চলুন টোটাল এই যেই প্রপার্টিটাতে আমি আজকে আছি, একবার টোটাল ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। যদি আপনারা কেউ কেরালাতে আসেন, আমি অবশ্যই আপনারা সাজেস্ট করবো এই প্রপার্টিটাতে একবার থাকার জন্য। খুব ভালো রিজনেবল প্রাইসে আপনি মোটামুটি খরচ করে একটা ভালো ভিউ নিতে পারবেন। সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু সাইট সিনটা দেখে নিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।